আপনি কি জানেন দুনিয়ায় সবার প্রথম রোজাকে রেখেছিলেন? রোজা কি শুধু আমাদের উম্মত থেকেই শুরু হয়েছে, নাকি মানুষের সৃষ্টি থেকেই রোজার ইবাদত ছিল? আজ আমরা এমন এক উত্তর জানব যা শুধু তথ্য নয়, আপনার হৃদয়কেও নাড়া দেবে। ইসলামী বর্ণনা অনুযায়ী সবার প্রথম রোজা রেখেছিলেন হজরত আদম আলাইহিসসালাম। যখন আল্লাহ তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, তিনি নিজের ভুল বুঝলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলেন আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতে লিপ্ত হলেন। এই ইবাদতের মধ্যেই ছিল রোজা। কিছু বর্ণনায় পাওয়া যায় হজরত আদম আলাইহিসসালাম প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখতেন, যা আজও আইয়ামে বীজ নামে পরিচিত। ভাবুন তো, যে ইবাদত মানুষের প্রথম নবী শুরু করেছিলেন, আজ সেই একই ইবাদত আমরা পালন করছি। এটা কত বড় নেয়ামত! অনেকে মনে করেন রোজা শুধু মুসলমানদের জন্য, কিন্তু কুরআন আমাদের ভিন্ন কথা বলে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল। এর মানে স্পষ্ট, রোজা আগের উম্মতদের মাঝেও ছিল। হজরত মুসা আলাইহিসসালামের উম্মতেও রোজার ইবাদত ছিল। আমাদের উম্মতের ওপর রমজানের রোজা ফরজ হয় হিজরতের ২য় বছরে, অর্থাৎ নবীজি মদিনায় আসার পর। আজ প্রায় ১৪০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও দুনিয়ার কোটি কোটি মুসলমান একই নিয়মে রোজা রাখছে। এটাই ইসলামের সবচেয়ে বড় ঐক্যের নিদর্শন। রোজা মানে শুধু না খাওয়া না পান করা নয়। রোজা আমাদের শেখায় সাবর, তাকওয়া, আত্মসংযম, গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহ ভীতি আর হৃদয়ের পবিত্রতা। রোজা মানুষকে ফেরেশতার মতো করে তোলে। একটু ভাবুন, গত বছরের রমজানে আমাদের সঙ্গে কত মানুষ ছিল, বন্ধু, আত্মীয়, প্রিয়জন। আজ তাদের অনেকেই আর নেই। কেউ কবরে শুয়ে আছে, আর আমরা এখনো জীবিত। আমরা আরেকটা রমজান পেয়েছি, কিন্তু কে জানে আরেকটা পাবো কিনা। রমজান আমাদের সুযোগ দেয় গুনাহ মাফ করানোর, হৃদয় বদলানোর, জীবন ঠিক করার আর আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার। রমজান শুধু একটা মাস নয়, এটা জীবন বদলে দেওয়ার এক মৌসুম। যে ইবাদতের শুরু হয়েছিল হজরত আদম আলাইহিসসালাম থেকে, আজ আল্লাহ আমাদের সেই ইবাদতের জন্য বেছে নিয়েছেন। এটা আমাদের জন্য এক বিশাল সম্মান। হে আল্লাহ, আমাদের রোজার আসল অর্থ বুঝে নেওয়ার তৌফিক দাও। আমাদের সত্যিকারের মুসলমান বানাও। আমাদের গুনাহ মাফ করে দাও আর রমজানের বরকত আমাদের নাসিব করো। আমিন। আপনার যদি এই কথা